আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে বাবা বাজার চলে গিয়েছিল, এদিকে আমি সকালে আমাদের এখানে এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো আর তোমাদেরকে। এই গরমে না সত্যি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো কদিন থেকে আমার শরীরটাও খারাপ ছিল। তো এই ব্লগটা আমার আগেকার ব্লগ, শরীর খারাপ হওয়ার আগের ব্লগ আর কি। তো আজকে ভিডিওটা দিলাম আর কি। তো গরমের সময় আর আমাদের এখানে সবজির যা দামগুলো বন্ধুরা, এমনি মধ্যবিত্ত পরিবারে এই সবজিগুলো বাজার করতে গেলে না হিমশিম খেয়ে যায় আর কি। তো এখানে কিছু অল্প করে বাজার নিয়ে এসেছে, তারপর আর বাদ বাকি মশলা বাজারগুলো কিছু এনেছে। তো আমি একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে মশলা বাজারও কিছু আছে আর কি। কী আনলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে সবসময় গুঁড়ো মশলা বাড়িতে গুঁড়ো করে নিই আর কি। গুঁড়ো মশলা দোকান থেকে কিনি না, বাড়িতে গুঁড়ো করে নিই আর কি। তো এখানে মাছ আছে, সবজি আছে, মশলা বাজার আছে, সব অল্প অল্প করে আছে। আর মশলা বাজার একটু বেশি আছে, যেহেতু আমি বেশি যখন গুঁড়ো করে নিই বেশি করে গুঁড়ো করে বাড়িতে রেখে দিই আর কি। তো এখানে এখন যা সব জিনিসের যা দাম বন্ধুরা বলে বোঝে 50 টাকার উপরে সবজিগুলো, 50 টাকার উপরে আমাদের এখানে গ্রামে। অথচ আমরা গ্রামে বসবাস করি, তবু আমাদের এখানে 50 টাকা সব কিছু উপরে আর কি। যে কোনো সবজি কিনো না কেন 50 টাকার উপরে, 50 টাকা থেকে শুরু, স্টার্টিং আছে 50 টাকা থেকে আর কি। তারপরে মাছ আছে, অল্প কিছু মাছ আছে, সবজি বাজার আছে, এইগুলো করে নিয়ে এসেছে আর কি বাবা আর কি। তো চলো বন্ধুরা, দেখে নাও কী নিয়ে এলো, তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আমি এখানে। তো এখানে আছে বিরিয়ানি মশলাগুলো, অল্প বিরিয়ানি মশলা আছে, আর এখানে মাছ আছে আর কি। তোমাদেরকে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে না নদীর একদম চুনো মাছ আর কি। সেটা কি প্রথম আনলো, এটা আমি খাইনি আর কি। তো বাবা দেখতে পেলো, তো আনলো আর কি। আর বড় বড় তেলেপিয়া মাছ এনেছিল আর কি। দুটো আছে 1.5 কেজি ওজনে, দুটো আছে তেলেপিয়া মাছ। আর এই নদীর মাছটা এত সুন্দর টেস্ট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু বাঁচতে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু এই মাছটা চচ্চড়ি খেতে না খুব সুন্দর হয়েছিল আর কি। এই প্রথম আমি খেলাম এই মাছটাকে আর কি। তো বাবা বলেছিল, কদিন থেকে বলতেছিল বাজারে এক ধরনের নতুন মাছ এসেছে, তো ছোট মাছ আর কি। তো আনবে বাবা, তোমার যদি খাওয়ার ইচ্ছে থাকে তো তুমি আনবে আর কি। তো এখানে আছে গরুর মাংস আছে, অল্প অল্প বলতে এটা 1.5 কেজির একটা গরু, 1.5 কেজি ছিল। এটাকে একটু কেটে নেব, তারপরে এগুলোকে একটু ভাগা করে রেখে দিব আর কি। কারণ সব কিছু তো একসঙ্গে বাজার করে নিয়ে চলে এসেছে, সব কিছু তো একদিনে রান্না হবে না। এটাকে এখন অল্প অল্প করে তোমরা তো জানো, আমরা মধ্যবিত্ত পরিবারের সব কিছু একটু একটু করে অল্প অল্প করে আমাদেরকে সংসার চালাতে হয় আর কি। তো এখানে সব কিছু আমরা এখানে মাংসগুলো ছোটো ছোটো করে অল্প মিডিয়াম সাইজে করে আমি পিস করে নিচ্ছি আর কি। তো এইগুলোকে 1.5 কেজি মাংস আছে। আর আমাদের এখানে এই গরুর মাংসগুলো না 330 টাকা করে হয়ে গেছে এখন। আগে 300 টাকা ছিল, এখন 330 টাকা হয়ে গেছে। তো সব কিছু দাম বেড়ে গেছে আমাদের এখানে এখন করে আর কি। তো এইগুলোকে কী করবো, একটু করে ছোটো ছোটো করে একটা ভাগা করে নেব, পেপারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো, আমি কী করতেছি না করতেছি সব কিছু তোমাদের সঙ্গে। এখানে 1.5 কেজি মাংস আছে, ওইটাকে আমি 4 ভাগ 4টা এরকমভাবে ভাগ করে রেখে দিই। তখন কী হয়, ফ্রিজ থেকে বের করে রান্না করতে না সুবিধা হয় আর কি। নাহলে এমনি যদি রেখে দেবো, তো একসঙ্গে যদি রেখে দিই তখন ফ্রিজ থেকে বের করে আবার রান্না করতে না অনেক কষ্ট হয়ে যায়। একটা করে বের করে নিলাম, পেপারটা বের করে নিলাম আর রান্না করে নিলাম, তখন কী হয়, সুবিধা হয় আর কি। আমি এইভাবে মাছ বলো মাংস বলো সব কিছু আমি এইভাবে রেখে দিই আর কি। আর এই মাছ বাছতে বাছতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর কি। তো আমার শাশুড়ি মাকে দিলাম না, কেননা যেহেতু ছোটো মাছ, ও তো বয়স্ক মানুষ তো অত বুঝতে পারবে না, তো তেতো হয়ে যাবে আর কি। তাই জন্য আমি নিজে একা বসে বসে ভাজতেছি। তো সব কিছু হয়ে গেছে, অনেকটাই কষ্ট হয়েছিল এই মাছটা বাছতে দিয়ে, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো কী করবো, কিছু করার নেই। বাবা যেহেতু খাবে বলেছিল আর কি, বয়স্ক মানুষ, তো বাবা না ছোটো মাছটা খেতে একটু ভীষণ ভালোবাসে আর কি। তো আমিও ভালোবাসি ছোটো মাছগুলো। তো এদিকে এগুলো তেলেপিয়া মাছটাকে আজকে রান্না করবো না, এটাকে আজকে রেখে দেবো আর কি। তো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। এইগুলো এইভাবে মিশিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কি, একটা ডিবায় করে। তারপর ছোটো মাছটা দিয়ে আছে, ওইটাকে আজকে রান্না করবো। চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো।
তারপরে এদিকে চলে এলাম উনুন শালে, এটা রান্না করবো এটা মানে মাটির চুলোতে আমি তো রান্না করি, এখানে চলে এলাম। তো আমি এই মাছটাকে ভেজে রান্না করবো না, ছোটো মাছ যেহেতু, আমার মা যেভাবে রান্না করতো আমি সেইভাবেই রান্না করি আর কি। তো রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমি শিখেছি। এই ছোটো মাছ না এইভাবে যদি রান্না করা হয়, সব কিছু আমি এতে দিয়ে দিলাম আর কি। সব কিছু দিয়ে ভালোভাবে চটকে হাতের সাহায্যে হালকাভাবে চটকাতে হবে, মানে যেহেতু বেশি চটকালে তো মাছগুলো নরম হয়ে যাবে। এমনি আলতো হাতে হালকাভাবে এইভাবে চটকে নিচ্ছে আর কি। চটকে নিয়ে এটাকে বসা একদম ঝালঝাল বসা মানে চচ্চড়ি করে নেব। খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, এই মাছটা যদি খাও না, খেয়ে বলবে, তারপরে আমাকে বলবে আর কি। সত্যি বন্ধুরা খেতে খুব সুন্দর হয় আর কি। তো এদিকে আমি অল্প করে পেঁয়াজ কুচিও মানে লাল করে নিয়েছি, লাল করে ওর মধ্যে ছেড়ে দেবো আর কি। তো ওতে আমি সব মশলা দিয়ে আমি রেডি করে নিয়েছি, তবু এদিকে হালকা করে একটু পেঁয়াজ লাল করে নিচ্ছি, লাল করে ওরই মধ্যে আমি ছেড়ে দেবো আর কি। এটা করলে কি হয়, মানে তরকারি একটু কালারটাও খুব সুন্দর আসে আর কি। এমনি যদি রান্না করতে যাই তো কালারটা আসবে না, তাই জন্য এইরকম পেঁয়াজ লাল করে যদি রান্না করা যায় তো কি হয়, মানে কালারটা খুব সুন্দর আসে আর কি, টেস্টটাও খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর। এইভাবে মাছের যে একটা গন্ধ থাকে, মানে জল থাকে, সেইটা যখন মানে শুকনো হয়ে যাবে, তারপরে আমি জলটা দিয়ে দেবো। তোমরা দেখে বুঝতে পারছো আমি হালকা করে চামচটা এইভাবে নাড়াচ্ছি। আর একটু সরষা বাটাও দিয়ে দিলাম। আর মাছের চচ্চড়িতে সরষা বাটা না দিলে একটু ভালো লাগে না, তাই জন্য একটু অল্প করে একটু সরষা বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উনুনে রান্না করতে হবে, তাই জন্য একটু জল বেশি করে দিয়েছি। তো এদিকে হচ্ছে মানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। তারপর এটা হচ্ছে গরুর ভুঁড়ি আর কি নিয়েছিলাম, সে অল্প করে নিয়েছিলাম আর কি, সেটাকে পরিষ্কার করে নিয়েছি। এটাকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে একটু গরম করে নেব। তো এটা গরম করা হয়ে গেছে। এদিকে ইঁদুর দেখো পুরো মাটি চুলো উনুন শালটাকে আমার এরভাবে গর্ত করে দিয়েছে, সব দিকে গর্ত করে দিয়েছে ইঁদুরটাকে, যেহেতু মাটির তো ওই জন্য সব দিকে পাকা হয়ে যাচ্ছে। এটা কখন যে ভেঙে করব, তখন যখন করা হবে তখন শান্তি পাবো, না হলে দুদিন ছাড়া আমার মানে ইঁদুরগুলো এইভাবে মাটিগুলো মানে গর্ত করে দেয় আর কি। তো এটাকে এইভাবে করে আমি নামিয়ে নেব। এগুলো খেতে না খুব ভালো লাগে। এগুলো ঠান্ডার সময় খেতে ভালো লাগে, তো যেহেতু ঠান্ডার সময় পাওয়া যায় না অত আর কি, তো যখন পেয়েছিল বাবাও নিয়ে নিল আর কি। যখন যেহেতু বাবা খাই বলছিল, বাজার থেকে এগুলো সাবানও নিয়ে নিয়েছিলো। এগুলো আবার আমি গুছিয়ে দিচ্ছি, এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। মশলাগুলো রোদরে দিয়ে দিয়েছি, মশলাগুলো লঙ্কা ছিল, হলুদ মানে ধনে ছিল, জিরা ছিল, সেগুলো রোদরে ছাদে দিয়েছে। রোদটা খুব সুন্দর উঠেছে, সেগুলো দিয়ে দিয়েছি রোদরে। তারপর এদিকে কী রান্না করলাম সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, আজকে কী রান্না করলাম। এদিকে থালা বাসনগুলো অনেকটাই পড়ে আছে, যেহেতু রান্না হয়ে গেছে, এগুলো ধোয়া হয়নি এখনও, এগুলো আবার ধুতে হবে। তো এখানে করেছি রাঙা আলু দিয়ে শসা দিয়ে একটু টক করেছি, তেঁতুল দিয়ে টক করেছি, আর রসুনের মানে উপর থেকে ফোড়ন দিয়েছি। খুব সুন্দর হয়েছে খেতে, একটু তেঁতুল দিয়ে করেছি বলে তাই জন্য রঙটা একটু এরকমভাবে লাগতেছে আর কি। রাঙা আলু দিয়ে যদি শসা দিয়ে এইভাবে তেঁতুল দিয়ে টক করো না বন্ধুরা, ডালের মতো করো, খুব সুন্দর লাগে খেতে। এই চুনো মাছের চচ্চড়ি করেছি, এতটাই হয়েছে। এটা ছিল 500 গ্রাম চুনো মাছ ছিল আর কি। আর এদিকে করেছি ভেন্ডি ভাজা করেছি আর কি ছেলের জন্য। ছেলে যেহেতু ছোটো মাছ খেতে, এমনিতেও মাছ খায় না, তো এই টক যে রান্না করেছি রাঙালুর টক, ওটা দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে ছেলেটা খেয়ে নেবে। তো এদিকে দুধের হাঁড়িতে সর, এইভাবে আমি সর কী করি, একটু একটু করে এইভাবে জমিয়ে রাখি, বাড়িতে আমি ঘি তৈরি করে নিই আর কি। তো এইভাবে হাঁড়ির মধ্যে একটু সর তুলেছি। গরমের সময় না খুব বেশি ভালো সর উঠেনি আর কি, ঠান্ডার সময় থাকলে খুব সুন্দর সরটা উঠে যায়। এইভাবে বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিই। তারপর একদম চলে এলাম সন্ধ্যার সময়। তো সেই যে মানে ভুঁড়িটা যে নিয়েছিলাম সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব। গরম করে যে হলুদ দিয়ে লবণ দিয়ে গরম করে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ছোট ছোট সাইজে কেটে নিব।
বেশি নিইনি, মানে এটা নিয়েছিলাম আমি 1 কেজি নিয়েছিলাম আর কি, কম করে অল্প করে নিয়েছিলাম। এর মধ্যে যেগুলো চর্বি ছিল চর্বিগুলো সব ফেলে দিয়েছি, গরমের সময় অত চর্বি নেব না, সব চর্বিগুলো আমি ফেলে দিয়েছি, শুধু উপর থেকে যেগুলো ছিল সেইগুলো আমি নিয়েছি। তারপর ভালো করে এটাকে আমি ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর এগুলো সিদ্ধ করে তারপর এটাকে রান্না করতে হবে আর কি। তারপর এদিকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এগুলো খেতে না খুব ভালো লাগে আর কি, ঠান্ডার সময় হলে একটু ভালো লাগতো, গরমের সময় অত ভালো লাগেনি। তো যেহেতু এনেছিল তো বাবা নিয়ে নিল, বাবা বলে অনেকদিন খাওয়া হয় না, তো এটা নিয়ে নিই। আমি নিতে চাইছিলাম না যেহেতু গরমের সময় একদম ভালো লাগে না, তো তবু আমি যতগুলো চর্বি ছিল সব চর্বিগুলো আমি ফেলে দিয়েছি, উপর থেকে সেগুলো নিয়েছি আর কি, ওর মধ্যে যেগুলো থাকে আর কি সেইগুলোকে নিয়ে নিয়েছি। ওইগুলো ভাজা ভাজা করতে না আর রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর কি। তো এতটা অবধি বন্ধুরা ভিডিও যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো পুরনো বন্ধুরা তোমরা যে আমরা ভিডিও দেখতেছো তোমাদেরকে তো মানে ধন্যবাদ দিও, কোনো মানে বলে বোঝাতে পারবো না, তোমরা এতক্ষণ অবধি আমার অনেক সময় দিয়েছো। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কোথাও যদি ভুল বলেছি তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাই।